তো এটা নিয়ে আমি দেখবো যে অ্যাকচুয়ালি প্রত্যেকটা প্রবলেম অ্যানালাইসিস করে ওইখানে কি কি প্রবলেম, কি টাইপের কোন আন্ডারে কি কি আসছে এবং ওই টাইপটা কোন বেসিকের আন্ডারে পড়ছে, এবং ওই বেসিকটা আমি সাইডে লিখে রাখবো যে এটা হচ্ছে ওই টাইপ থেকে আসছে, এবং ওই রিলেটেড আর কি কি প্রবলেম আছে ওইটা আমি সাথে সাথে দেখে নিব। এইচএসসি 25 ব্যাচ এবং 24 ব্যাচ, ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার আমার ভাই বোনেরা সবাই আশা করি অনেক বেশি সুস্থ এবং অনেক বেশি ভালো আছে। আজকে আমি আলোচনা করব ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন সবার ভিতরে যেটা কাজ করে, যে ভাইয়া অ্যাকচুয়ালি আমি উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংক কিংবা যে কোনো একটা কোয়েশ্চেন ব্যাংক অ্যাডমিশনের জন্য সব থেকে ভালো উপায়ে কিভাবে সলভ করতে পারি, যাতে করে আমি একটা প্রশ্ন ব্যাংকের সর্বোচ্চ পরিমাণ আউটকাম বের করে নিয়ে আসতে পারি। প্রশ্ন ব্যাংক সলভ করতে যে আমি জানি আমার ভিডিও যারা দেখতেছে তাদের একটা সিংহভাগ স্টুডেন্ট কোথাও ভর্তি হয়নি। হ্যাঁ, দেখা গেছে যে নিজে নিজে প্রশ্ন ব্যাংক সলভ করতেছে, অথবা ভর্তি হওয়ার পরেও অনেকে দেখা যাচ্ছে যে ওই কোর্সটার সাথে নিজের তাল না মিলাইতে পেরে সে নিজে নিজেই প্রশ্ন ব্যাংক খুলে ওইগুলো সলভ করা শুরু করে দেয়। সো ওই সময়টুকুতে দুই দলের মানুষই ফিল করতে থাকে যে আমি যেভাবে সলভ করতেছি ইজ দ্যাট রাইট পাথ, এটা কি সঠিক কোন রাস্তা, আমি কি এইভাবে পড়তে থাকলে আমার চান্সটা নিশ্চিত করতে পারবো কিনা। এই যে একটা মানে সিকিউরিটির একটা অভাবে সে পড়ে যায়। সো আমি তোমাকে আজকে দেখাবো দুইটা মেথড, যেই মেথডগুলো তুমি ইউজ করে তুমি অ্যাকচুয়ালি সর্বোচ্চ পর্যায়ের আউটকাম প্রশ্ন থেকে বের করে একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স নিশ্চিত করতে পারো। সো আমি আদর্শ হিসাবে উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংকটা ধরে নিচ্ছি, যেহেতু উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংকটাই সবাই সলভ করে সবার আগে। সো চলো জাম্প করি। দেখো প্রথমত হচ্ছে মেথড 1। তো মেথড 1-এ কি আছে দেখো, মেথড 1-এ আমি একটা কি দেখা যাবে একটা রাউন্ডের কথা বলছি, যে 3 রাউন্ড। এখানে 3 রাউন্ডের মধ্যে প্রথম যে রাউন্ডটা সেটার নাম হচ্ছে ওয়ান শট। ঠিক আছে ভাই, ওয়ান শট দিয়ে কি বুঝাইলেন? ওয়ান শট দিয়ে আমি যেটা তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি সেটা হলো, খেয়াল করো, অ্যাকচুয়ালি বুঝে কিংবা, খেয়াল করো, বুঝে কিংবা না বুঝে, বুঝে কিংবা না বুঝে সলভ করা। এই ওয়ান শটে তুমি এই কাজটা করবা, তুমি বুঝো কিংবা না বুঝো ডাজেন্ট ম্যাটার, জাস্ট তুমি সলভ করতে থাকবা। তো সলভ করতে যেয়ে তুমি কি করবা দেখো, সলভ করতে যাওয়ার পরে তুমি দেখবা তুমি বেশ কিছু প্রবলেম ফেস করতেছো, বেশ কিছু প্রবলেম ফেস করতেছো। তার মধ্যে কয়েকটা ডেমো দেই আমি। প্রথমে দেখবা যে অনেকের হইতে পারে যে টাইপ বুঝতেছে না, কোন একটা টাইপে সে প্রবলেম ফেস করতেছে। সে ফর এক্সাম্পল মনে করো যে ভেক্টর চ্যাপ্টার পড়তে গেছো, পড়তে যাই তুমি দেখলা যে তুমি অ্যাকচুয়ালি কার্লের যেই অপারেশন গুলো আছে ওগুলো পারতেছে না, অথবা ডাইভারজেন্স বা ভেক্টর ক্যালকুলাস নিয়ে তোমার প্রবলেম হচ্ছে। মনে করো যে আরেকজন থাকতে পারে যে ভাই আমি পুরো ইন্টিগ্রেশনই বুঝি না, পুরো ইন্টিগ্রেশনই বুঝি না। আরেকজন থাকতে পারে যে পুরো আমি অর্গানিক কেমিস্ট্রি বুঝি না। তো এই ধরনের প্রবলেম কিন্তু তুমি পাবা। তোমার কাজ হচ্ছে বুঝে কিংবা না বুঝে সলভ করা, প্লাস ওইগুলো হচ্ছে আইডেন্টিফাই করা। তাহলে উপকারিতা কি ভাইয়া? আসতেছি, আস্তে আস্তে আমাকে পুরোটা শেষ করতে দাও, তাহলে আমি তোমাকে উপকারিতা লাস্টে দেখাই দিব যে কিভাবে তোমার কাজ করবে জিনিসটা। এরপর দেখো সেকেন্ড রাউন্ড হচ্ছে বুঝে বুঝে, পরে এটা লিখে রাখছি, বুঝে বুঝে তোমাকে পরবর্তীতে সলভ করতে হবে। যে প্রথমে তুমি যে এই প্রশ্ন ব্যাংকে আমি যেটা করতাম আর কি, আমার ওই প্রশ্ন ব্যাংকটা থাকলে আমি দেখাইতে পারতাম। মনে করো যে একটা চ্যাপ্টার আমি নিছি, নেওয়ার পরে চ্যাপ্টারটা সলভ করার সময় আমি যখন সলভ করছি তখন সলভ করার সময় যেই প্রবলেমটাতে আমার নিজস্ব পার্সোনাল প্রবলেম হইতো ওইটার সাইডে আমি বাংলাতে লিখে রাখতাম কুটি কুটি করে অন্য একটা কালার দিয়ে, যে এই ম্যাথটা আমি এই জায়গাটা বুঝি নাই, বা এই ম্যাথটার এই সংক্রান্ত বেসিক আমি বুঝি নাই, কিংবা এই পুরা চ্যাপ্টারটাই আমি বুঝি নাই। এই জিনিসগুলো আমি কিন্তু ছোট ছোট করে লিখে রাখতাম, যাতে করে আমি যখন সেকেন্ড রাউন্ডে আসবো, এই যে ফার্স্ট রাউন্ড যখন আমার শেষ হইলো, যখন আমি সেকেন্ড রাউন্ডে আসলাম, ঠিক তখন আমার যাতে এই জিনিসগুলো যেগুলো আমি প্রথম রাউন্ডে ভুল করছি এগুলো যাতে আমি আবার রিক্যাপ করে ওই জিনিসটা সলভ করে দেন পরবর্তীতে ইফিসিয়েন্সিটা আমি বাড়াইতে পারি, যাতে আমার সেম প্রবলেমটা আর না হয়। দ্যাট ইজ কল আপ ইফিসিয়েন্সি, মানে আমার টাইমের রেসপেক্টে ভুল হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে। এটাই হচ্ছে পরীক্ষার হলে সব থেকে বড় একটা হাতিয়ার। আচ্ছা, পরে দেখো আমি সাইডে আরেকটা জিনিস লিখে রাখছি কি, যে মার্ক প্রবলেম। মার্ক প্রবলেম কোনগুলা তুমি তো প্রথমেই মার্ক করে রাখছো, তো তোমার কাজ হচ্ছে এখন মার্ক করা প্রবলেম নিয়ে কাজ করা। মার্ক করা প্রবলেম নিয়ে কিভাবে কাজ করবা, তুমি যেটা করবা, সে ফর এক্সাম্পল তুমি ইন্টিগ্রেশন বুঝো না, মনে করো যে তুমি প্রবলেম সলভ করতে যে বা প্রশ্ন সলভ করতে যে তুমি ইন্টিগ্রেশনটা বুঝো না, তখন কি করবা? তুমি যেটা করবা, ওই ইন্টিগ্রেশন সলভ করার জন্য ওই রিলেটেড যা যা করা দরকার ওইটা হচ্ছে আলাদা একটা সেপারেট ভিডিও হবে। যে তুমি যে একটা গ্যাপ করে আসছো এইচএসসি তে, যে কিছু কিছু চ্যাপ্টার তুমি বাদ দিয়ে আসছো, এখন তুমি অ্যাডমিশন সিজনটাতে এসে কিভাবে তুমি ওই গ্যাপ দেওয়া চ্যাপ্টার গুলা পড়াশোনা করতে পারো, ওইটা নিয়ে আলাদা একটা সেপারেট ভিডিও হবে। তোমাদের কমেন্টের বেসিসে আমি ওই ভিডিওটা বানানোর চেষ্টা করবো, তো সবাই কমেন্ট করিও। তো তখন তুমি ওই রিলেটেড কাজ করে তুমি কি করবা, তুমি ওই যে ইন্টিগ্রেশনের প্রবলেমটা সলভ হইলো, হওয়ার পরে দেখো এই প্রবলেমটা তুমি
এই যে এই বুঝে বুঝে পড়ার ক্ষেত্রে তুমি আরেকবার করবা, যাতে করে তোমার যে প্রবলেমটা এখানে ভুল হয়েছে ওটা তুমি রাইট চিহ্ন দিতে পারো, এবং আলটিমেটলি যাতে তোমার এই জায়গাগুলোতে 100% প্রবলেম সলভ হয়ে যায়। এবার দেখো লাস্টে যেটা আমি লিখে রাখছি সেইটা হলো যে রান ফাস্ট। দেখো এই কথাটার মিনিং অনেক বড়, আমি স্টার দিয়ে রাখতেছি। এই কথাটার মিনিং অনেক বড়, কারণ কি জানো, এডমিশন সিজনটা হচ্ছে রান ফাস্ট দেওয়ার একটা সিজন, বুঝছো? এই সময়টুকুতে তুমি বসে বসে ঝিমায় ঝিমায় তুমি জিনিসগুলো করবা, ব্যাপারটা মোটেই এরকম না। তুমি তোমার সময়টুকুতে ঝিমায় ঝিমায় পার করবা, ওই সময়টুকুতে তোমার অন্য একটা ফ্রেন্ড সে দূরে দূরে আগাবে। ওইখানে কচ্ছপের গতিতে লাভ নাই আসলে, ঠিক আছে? স্লো এন্ড স্টেডি উইন দ্য রেস, এটা অন্য সময়ের জন্য খাটে, বাট এই অ্যাডমিশন সিজনটাতে অবশ্যই যে ফার্স্ট আগাবে সেই ভালো করবে, বাট ওই ফার্স্ট আগাইতে যেয়ে যাতে তুমি ভুল পথ অবলম্বন না করে থাকো, তাই না? তুমি এমন একটা রাস্তায় হাঁটা শুরু করছো বা দৌড়ানো শুরু করছো যেই রাস্তাটা অ্যাকচুয়ালি তোমার গন্তব্যেই পৌঁছাইতে পারে না, ওই রাস্তা দিয়ে তুমি দৌড়াইলেও লাভ নাই। তুমি ট্রেন দিয়ে বুলেটের গতিতে গেলেও তোমার কিন্তু সঠিক গন্তব্যে পৌঁছাবে না, তোমাকে সেই পথ দিয়ে হাঁটতে হবে। তুমি স্লোলি যদি হাঁটো, যাতে তোমার গন্তব্যটা ঠিক থাকে, তাহলে তুমি যতই হাঁটতে থাকো ততই তুমি তোমার গন্তব্যের দিকে আগাবা। বাট ভুল রাস্তা চুজ করলে সারাদিন দৌড়াইয়া লাভ নেই, বুঝা গেছে? তাহলে অবশ্যই তোমাকে রান ফাস্ট করতে হবে, অর্থাৎ এই দুইটা রাউন্ডের পরে মোটামুটি তোমার প্রবলেম সলভিং যেটা আছে, ধরো তোমার যে প্রবলেম গুলো ছিল কোয়েশ্চেন ব্যাংকটাতে, ওই প্রবলেম সলভটা হয়ে যাবে। দেন তুমি পরবর্তীতে যখন সেম প্রবলেম গুলো আবার সলভ করবা, দেখবা যে তোমার খুব ভালো মতো দ্রুত ফাস্ট তোমার এই প্রবলেম গুলো সলভ হয়ে যাচ্ছে। তার মানে আমরা কি বুঝলাম, একটু সামারি করি। আমরা বুঝলাম অ্যাকচুয়ালি এই মেথড ওয়ানটা হচ্ছে 3 রাউন্ডের মেথড। তো আমরা এই মেথডটাতে একটা বৃত্তের কথা চিন্তা করি, এটা হচ্ছে একটা বৃত্ত। এই বৃত্তের কথা চিন্তা করে, যেই বৃত্তের হচ্ছে কয়টা পয়েন্ট, যেই বৃত্তের হচ্ছে 3টা পয়েন্ট, এই হচ্ছে আমার 1 পয়েন্ট, এই হচ্ছে আমার 2 পয়েন্ট, এই হচ্ছে আমার 3 পয়েন্ট। ওকে, তো প্রথম যে পয়েন্টটা সেটা ছিল কি, সেটা ছিল হচ্ছে আমাদের ওয়ান শট, যেখানে আমরা বুঝে না বুঝে পড়বো এবং প্রবলেম আইডেন্টিফাই করব। দ্বিতীয়ত হচ্ছে আমরা বুঝে বুঝে পড়বো, দেন হচ্ছে আমরা ওই মার্ক করা প্রবলেম নিয়ে কাজ করব। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের রান ফাস্ট, যেখানে আমরা ফাস্ট আগাবো। বুঝতে পারছি? ওকে, এখন কারোর যদি কোয়েশ্চেন আসে, আমি মেথড 2 নম্বরটা দেখাচ্ছি, একটু ধৈর্য ধরো। কারো যদি কোয়েশ্চেন আসে যে ভাইয়া অ্যাকচুয়ালি কিছু কিছু প্রশ্ন ব্যাংক থাকে যেগুলো নিজে নিজে সলভ করা খুবই কষ্টসাধ্য হয়ে যায়। যেমন একটা উদাহরণ দিই, একটা উদাহরণ যদি দিতে হয় সেটা হলো একটা বিশ্ববিদ্যালয় কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে ঘাম ছুটে যায় সবারই মোটামুটি। সেই কোয়েশ্চেন ব্যাংকের নাম কি? সাস্ট কোয়েশ্চেন ব্যাংক, ঠিক আছে? তো সাস্টের কোয়েশ্চেন ব্যাংক তুমি একা একা সলভ করতে পারবে না, এবং বাজারে তুমি কোথাও সাস্টের প্রশ্ন ব্যাংক ধরে ধরে সলভ করানোর কোনো কোর্সও পাবা না। তুমি একটাই পাবা, সেটা হলো এই যে জাহিদ ভাইয়ের কোর্স, যেখানে অলরেডি দেখো সাস্ট প্লাস ভার্সিটি, যেখানে সাস্টের জন্য আলাদা বিগত 10 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করা বা প্রবলেম সলভিং করানো হয়, যেখানে পাশাপাশি প্যারালালিস ভার্সিটি ক্লাসগুলো দেওয়া হয়, অর্থাৎ আলাদা আলাদা ভাবে ক্লাস দেওয়া হয়। কখনো একটা ক্লাসে তোমাদেরকে ভার্সিটি কভার করে দেওয়া হয় না। ইঞ্জিনিয়ারিং এর জন্য, সাস্টের জন্য জাস্ট সাস্ট ওরিয়েন্টেড আলাদা ক্লাস দেওয়া হয়। কারা এই ক্লাসগুলো প্রোভাইড করতেছে? সাস্টের সব থেকে অভিজ্ঞ টিচাররা, যেটা তুমি বাংলাদেশের অন্য কোনো কোর্সে ভর্তি হওয়ার পরেও পাবা না। এবং কোনো কোর্সে আমি জানি না এই সাস্টের প্রশ্নগুলোকে খুব ভালো মতো সলভ করে দেওয়া হয় কিনা, এটা আমি থাকলেও থাকতে পারে, আই ডোন্ট নো, আমার পরিচিত নাই। তুমি নিজেরা একটু সার্চ করে দেখিও, আশা করি পাবা না। তো দেখো সাস্ট প্লাস ভার্সিটিতে 132, আর যদি শুধুমাত্র আমি সাস্টের কথা চিন্তা করি, তাহলে শুধুমাত্র সাস্টের কোর্সে আছে কতজন? 81। প্রায় এইখানে আমরা চিন্তা করলে কত, প্রায় আমাদের আছে 220 প্লাসের উপরে শুধুমাত্র সাস্টের কোর্সে। এই 1 সপ্তাহ আগে চালু করা কোর্সটাতে মাত্র 2টা ক্লাস হয়েছে, এখনই এত স্টুডেন্ট, তো বুঝতেই পারতেছে এটা 1000-এর উপরে যাবে। আর সেকেন্ড টাইমার যারা আছে, তো এটা তো আরো গরম। সেকেন্ড টাইমারদের জন্য যে আমাদের কোর্সটা আছে, ওই কোর্সটার দিকে একটু খেয়াল করো। এটা কি আসলো? হ্যাঁ, এই যে দেখো 443 জন হচ্ছে শুধুমাত্র সেকেন্ড টাইমারদের কোর্সে। সো এত এত মানুষ যদি আমাদেরকে বিশ্বাস করতে পারে, তুমি কেন নয়? তুমি কেন করবা না? আমি আবারও বলতেছি, যদি তুমি স্বল্প টাকায় কম্প্যাক্ট আকারে কোনো প্রস্তুতি নিতে চাও, স্বল্প টাকা বলতে কত টাকা ভাইয়া? আমি যদি তোমাকে প্রশ্ন করি, স্বল্প টাকা বলতে মাত্র 1000 টাকা দিয়ে, মাত্র 1000 টাকা দিয়ে তুমি সাস প্লাস ভার্সিটি ভর্তি দিতে পারবা। সাস প্লাস ভার্সিটি, ঠিক আছে? এই টাকা দিয়ে তুমি সম্পূর্ণ পুরো এডমিশন জার্নি পার করে দিতে পারবা, যেটা তুমি বাজারের অন্য কোথাও চ্যালেঞ্জ আমি করতে পারি যে তুমি পাবা না। এবং যদি কারো ইচ্ছা থাকে যে ভাই আমি আসলে শুধুমাত্র সাস্টের কোর্স নিতে চাই, তাহলে সে যেটা করতে পারে, সে মাত্র 750 টাকা দিয়ে সাস্টের কোর্স নিতে পারে। কেউ যদি বলে ভাই শুধুমাত্র আমি ভার্সিটি কোর্স নিতে চাই, তাহলে সে 500 টাকা দিয়ে নিতে পারে। অর্থাৎ আমি ডিটেলস, এই কোর্সগুলোর ডিটেলস আমি হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিব এবং কমেন্ট বক্সে দিয়ে দিব, ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিব। তোমরা এখানে কমেন্ট করে বা মেসেজ করে সবকিছু জেনে নিও। ওকে, আচ্ছা আমরা মেথড 2 এ ফিরি। আচ্ছা সরি, আমি মাঝখানে তোমাদেরকে ইন্টারপ্রেট করে ফেলছি।
আচ্ছা দেখো, মেথড 2 এর নাম হচ্ছে কি? মেথড 2 এর নাম হচ্ছে অ্যাকচুয়ালি স্লো মোশন। ঠিক আছে, স্লো মোশন কিভাবে? প্রথম পয়েন্টের দিকে লক্ষ্য করো, যে প্রথমেই হচ্ছে বুঝে বুঝে পড়তে হবে, এটা হচ্ছে স্লো ভাবে আগানো। অর্থাৎ এখানে কোনো রাউন্ডের কিছু নাই, এখানে কোনো ওইভাবে থিঙ্কিং নাই যে আমাকে আবার ফিরে আসতে হবে আমার সেই পুরোনো রাউন্ড গুলাতে। এখানে কোনো বৃত্ত নাই, কোনো সার্কেল নাই, কিচ্ছু নাই। বুঝছো? এখানটাতে প্রথমেই তোমাকে বুঝে বুঝে আগাইতে হবে। লাইক আমি একটা চ্যাপ্টার নিলাম, মনে করো যে কোনো একটা চ্যাপ্টার আমি নিছি মহাকর্ষ অভিকর্ষ। তো এটা নিয়ে আমি দেখবো যে অ্যাকচুয়ালি প্রত্যেকটা প্রবলেম অ্যানালাইসিস করে ওইখানে কি কি প্রবলেম, কি টাইপের কোন আন্ডারে কি কি আসছে, এবং ওই টাইপটা কোন বেসিকের আন্ডারে পড়ছে, এবং ওই বেসিকটা আমি সাইডে লিখে রাখবো যে এটা হচ্ছে ওই টাইপ থেকে আসছে, এবং ওই রিলেটেড আর কি কি প্রবলেম আছে ওইটা আমি সাথে সাথে দেখে নিব। প্লাস আমি যখনই প্রবলেম হবে একটা প্রবলেমে, ওইটা আমি না রেখে না টুকে ওই সময়টুকুতে আমি কোনো একটা সোর্সের মাধ্যমে, অথবা যেভাবে ভাইয়েরা বলছে আমার কোনো একটা ভিডিওতে হয়তো আমি তোমাদেরকে বলবো যে কিভাবে তুমি তোমার গ্যাপ হয়ে যাওয়া জিনিসগুলো, যেগুলো তুমি পারতেছো না ওগুলো সলভ করতে পারো, ওই ভিডিওটা দেখে তুমি যেভাবে হোক তুমি সলভ করে নিতে পারো। ওইটা তুমি ওই ইনস্ট্যান্টলি করে ফেলবা, ওইটা তুমি ফালায় রাখবা না যে আমি পরে কোনো এক সময় করব, যেটা আমাদের মেথড 1 এ ছিল। তো মেথড 2 এর ক্ষেত্রে বুঝে বুঝে প্রথমেই পড়বা, দেন হচ্ছে তোমার ওই জিনিসগুলো হচ্ছে যেটা পারবা না সাথে সাথে তুমি সলভ করবা। দেন হচ্ছে সেকেন্ড ডিবাগিং, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার। এটা শুধুমাত্র এই ক্ষেত্রে না, এটা হচ্ছে সব ক্ষেত্রে সেম ভাবে বলা যায়। ডিবাগিং কেন প্রয়োজন? ডিবাগিং এই কারণে প্রয়োজন, ডিবাগিং মানে কি, যে আমি যেইগুলো প্রবলেম ফেস করছি, যতগুলো জিনিসে আমার আটকানোর সম্ভাবনা ছিল এবং আমার মানে গ্যাপ আছে কোনো একটা জায়গায়, ওইটা নিয়ে কাজ করা। এখন আমি প্রবলেম সলভিং করতে যেয়ে দেখলাম যে ইন্টিগ্রেশন পারি না, তাহলে অবশ্যই তোমাকে ইন্টিগ্রেশন নিয়ে সময় নিয়ে বিস্তর আলোচনা করে ওইভাবে বেসিকটা স্ট্রং করতে হবে। ওইটা নিয়ে আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আলোচনা করব। সো এইগুলো ব্যাপার। দুইটা মেথডের মধ্যে কোন মেথডটা তোমাদের কাছে ভালো লাগছে, দুইটাই মোটামুটি সামঞ্জস্য, বা যেটা ভালো লাগছে ওইটা অবশ্যই কমেন্ট করে জানাও। যত বেশি কমেন্ট হবে তত বেশি আমি পরবর্তীতে গ্যাপ কিভাবে ফিল আপ করতে হয় ওইটা নিয়ে আলোচনা করার উৎসাহ পাবো। দেখা হবে অন্য কোনো ক্লাসে। কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে সবগুলো লিঙ্ক দেওয়া থাকবে কোর্সের। আল্লাহ হাফেজ।